আমি মোহাম্মদ আসলাম জাভেদ, সিইও আসাদি গ্রুপ। আসাদি গ্রুপের একটি প্রতিষ্ঠান হচ্ছে প্রগ্রেসিভ রিসাইকেল। তো যেহেতু আমরা গত নভেম্বরে আমাদের এই ইয়ার্ডে ডেভেলপমেন্ট কাজ শুরু করেছি, এসকেসি ডেভেলপমেন্ট ওয়ার্ক। সো আমরা এই ইয়ার্ডে কাজ শুরু করার সাথে সাথে ওয়ার্কারদের সেফটি, ওয়ার্কার বলতে আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক যারাই করতেছে তাদের সেফটির বিষয়ে আমার সেফটি অফিসার এবং সেফটি কমিটিকে আমি ওইভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি এবং তাদের পিপি থেকে শুরু সব কিছু ওইভাবেই পরিচালনা হচ্ছে। তো যখন আমরা আমার ইয়ার্ড কমপ্লিট হবো তখনই আমার এই ইয়ার্ডে ওই যখন শীত আনবো শীত তখনই আমরা আমাদের অন্যান্য সেফটি বিষয় নিয়ে পুরোপুরিভাবে আমাদের কাজটা শুরু করবো। থ্যাংক ইউ। সেফটি এনশিওর করার জন্য আমাদের যে সকল পিপি প্রয়োজন হয়, যে প্রসেসে যে পিপি প্রয়োজন সেটা আমরা প্রপারলি এখন প্রোভাইড করতেছি এবং আমরা প্রপারলি স্টক করতেছি। তার বাইরে আমরা যে সকল পিপি আমাদের লোড টেস্টের প্রয়োজন হয়, আগে হয়তো আমরা এগুলো রাখতাম কিন্তু এগুলো টেস্ট না করে মানুষ শ্রমিকদেরকে সাপ্লাই দিতাম, এখন আমরা প্রপারলি সার্টিফাই করে তারপরে এগুলো আমরা প্রোভাইড করতেছি। দ্বিতীয়ত আগে আমরা মনে করেন কাজ শুরু হয়ে যেত কোনো ধরনের আমরা ব্রিফিং করতাম না। এখন যে কোনো প্রসেস আমি যখন শুরু করি, সকালে শুরু করলে যে প্রসেস, সেই প্রসেসের আগে ওইটার বিষয়ে আমরা কথা বলি, যেটাকে টিবিটি বা টুলবক্স টক বলা হয়, সেটা করি। আর কিছুক্ষণ পরে যেটা শুরু হবে সেটার জন্য আবার পুনরায় হচ্ছে যে আমার যে সুপারভাইজ করবে প্লাস যে ইনিশিয়াল কাজটা যে করবে ওয়ার্কার এবং হেল্পার, এদের সবার সাথে কিভাবে করতে হবে, ওরা আমাকে কি বলতেছে, কিভাবে করলে ওদের সহজ হবে। অবশ্যই সেফটি কমিটি নির্ভর নয়, ফুল একটা এসএসসি টিম আছে, যেমন একজন সেফটি অফিসার আছে, একজন এনভায়রনমেন্ট অফিসার আছে বা সেফটি সুপারভাইজার আছে, যারা অন ফিল্ডে সেফটি রিলেটেড বিষয়গুলো সুপারভাইজ করবে। প্রসেস ওয়াইজ, এরিয়া ওয়াইজ পার্ট করে ওদেরকে একজন করে সুপারভাইজ করার জন্য দেওয়া হয়। শুধুমাত্র এই কাজটা ওরা কি সেফটি ইনশিওর করবে, ওরা কোনো কাটিং প্রসেসের সাথে সম্পৃক্ত নয়, জাস্ট সেফটি, কাটিংয়ের সেফটি, মানুষের সেফটি, এগুলা নিয়ে ওরা শুধু ইনভলভ। হংকং কনভেনশন অনুসারে আপনারা কতটুকু রেটিফাই করতেছেন এখন এই পর্যন্ত? যতটুকু কাজ হয়েছে, কতটুকু কাজ হয়েছে আপনাদের? যেহেতু আমাদের এখানে আন্ডার ডেভেলপমেন্ট, তো হংকং কনভেনশনের মেইন এটা হচ্ছে যে আমাদের ম্যান, ম্যাটেরিয়াল অ্যান্ড এনভায়রনমেন্ট। আমরা এখন যেহেতু আন্ডার ডেভেলপমেন্ট, আমরা জাস্ট কীভাবে মানুষকে সেভ করা যায় সেই বিষয়টা আমরা এনশিওর করতেছি। যেমন সেভ করা বলতে যদি আমি বলি যে আমাদের এখানে আগে কোনো প্রপার আই ওয়াশ বা ড্রিঙ্কিং ওয়াটার এগুলোর কোনো ব্যবস্থা ছিল না। আমরা এখন আগে আই ওয়াশ এন্ড ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করছি। কারো চোখে যদি কোনো ধরনের ময়লা পড়ে সে সহজে এটা করতে পারবে। পিপি যেহেতু আমাদের এখন আন্ডার ডেভেলপমেন্ট, এটা এখনো পুরোপুরি আমাদের পক্ষে চালু করা সম্ভব না। তো আর যেটা এনভায়রনমেন্ট রিলেটেড, এনভায়রনমেন্টকে সেভ করার জন্য যত ধরনের ফ্যাসিলিটিস দরকার, হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল রাখার জন্য আমাদের হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল স্টোরেজ আলাদাভাবে আছে। তারপর আপনার এই অ্যাসবেস্টসের জন্য আমরা ডিকন্টামিনেশন ইউনিট করতেছি। অয়েলের জন্য অয়েল ওয়াটার সেপারেটর, প্র্যাকটিক্যাল যেটা অ্যাপ্লিকেবল সেরকম অয়েল ওয়াটার সেপারেটর আমরা এখন ইনস্টল করতেছি, যেটা 10 ppm আমরা সার্টিফাই একটা মিটার বসাবো, যেটার মাধ্যমে কন্ট্রোল করে অটোমেটিক্যালি 10 ppm এর বাড়তে হলে সেটা আমার রিভার্স হয়ে আবার অয়েল ওয়াটার ট্যাঙ্কে যাবে, সেটা আমার ইয়াতে যাবে না, পরিবেশে যাবে না। দ্বিতীয়ত যেখানে আমার কাটিং জোন, যেখানে সম্ভাব্য অয়েল লিকেজ হওয়ার জায়গা আছে, সেটা আমার কমপ্লিটলি ইনফার্মেবল বলতে কংক্রিট হবে, যেখানে পাশে একটা ক্রস ড্রেন থাকবে, ক্রস ড্রেন আবার দুই পাশে আমার কি থাকবে, অয়েল ট্রাপ থাকবে, যাতে কোনো কারণে যদি আমার ড্রেনে লিকেজ হয়ে আসে সেটা ড্রেন হয়ে ইয়াতে যাইতে না পারে, সমুদ্রে যেতে না পারে, সেটা আমার ব্যাক হয়ে আমার অয়েল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক থাকবে প্রায় 60,000 লিটারের মতো, সেটাতে ঢুকবে। আর আমার মেশিন থাকবে 2 মিটার কিউব পার আওয়ার, ঘন্টায় প্রায় 2 মিটার কিউব করে কি আমাকে এটা পিউরিফাই করে পরিবেশে ছাড়ার মতো আমার ক্যাপাসিটি আছে। হংকং কনভেনশনের সাথে আমাদের লেবার লয়ের কিছু সংশোধনী মানে সামঞ্জস্যকে নিয়ে আসে আর কি। তো তার মধ্যে একটা হচ্ছে প্রতি বছর আপনারা একবার এনলিস্টেড থার্ড পার্টি দিয়ে রিস্ক অ্যাসেসমেন্ট যেটা বলা হয়, এটা আপনারা করেন, কিন্তু এটা এবার থেকে মানে 2025 সাল থেকে এটা প্রতি বছর একবার আমাদের এনলিস্টেড ফান্ড দিয়ে করার জন্য বলা আছে আর কি। আপনারা যেহেতু এখানে এটা কোনো প্রসেসিং আছে, আসাদি যেটা আছে সেটা আমরা 25 সালে একবার অলরেডি করাইছি, সেটা হচ্ছে এইচআর যারা আমাদের ছিল কনসালটেন্ট ছিল, ওনারাই আমাদেরকে একবার করে দিয়েছে।
এখন এই বছরটা আপনারা আমাদের ইনভেস্টেড ফান্ড দিয়ে করবেন। হ্যাঁ 2026 সাল অবশ্যই যখন নতুন ইয়ার চালু হবে তখন আপনাদের আর এখানে কতজন ওয়ার্কার আছে আপনাদের? এই আমাদের বর্তমানে জি। বর্তমানে আমাদের ওয়ার্কার আছে 20 জন মতো। 20 জন বলতে এগুলো হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, আমার কোনো ব্রেকিং রিসাইক্লিং এর কোনো ওয়ার্কার বর্তমানে নেই। এগুলো কি থার্ড পার্টির? এগুলো কনস্ট্রাকশন ওয়ার্কার বলে থার্ড পার্টি থার্ড পার্টি।